নমস্কার সকল ভক্ত বন্ধুদের মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে সাদর আহ্বান জানাই। আজকে আমাদের প্রসঙ্গ মায়ের কথা। তো মায়ের কথা আমরা শুনব, সংঘ জননী মাকে কিভাবে দেখেছি আমরা, আজকে সেই কথা শুনবো মায়ের মুখেই। মা নিজেই কিভাবে বলেছেন যে আজকে এই যে রবিবার 1 মে শ্রী রামকৃষ্ণ মঠ ও মিশনের 125তম জন্মবার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকী। জন্মই বটে, কারণ ঠাকুরের এই কৃপা যে কিভাবে সারা জগতে ছড়িয়ে পড়ছে মঠ মিশনের মধ্যে দিয়ে, সেটা ভাবলে আজকে বিস্মিত হতে হয়। তো আজকে আমরা দেখব যে মা সংঘ জননী রূপে কিভাবে এই সমস্ত তার সন্তানদের একেবারে ঘিরে রয়েছেন। ঠাকুর পিতা হিসেবে তিনি যেমন মূল মন্দিরে প্রতিষ্ঠিত, কিন্তু প্রত্যেকের প্রাণে প্রাণে ভালোবাসার বন্ধনে স্নেহ, যত্ন, আদর সমস্ত কিছুর মধ্যে দিয়েই সেই মাতৃশক্তি কিন্তু প্রবাহিত, যে মাতৃশক্তির মূল কথাই হচ্ছে ভালোবাসা। তা আজকে আমরা সেই সংঘ জননী রূপে মাকে দেখব, মায়ের নিজের মুখে। তাহলে আজকে আমরা শুনি। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা ছন্দা, সুদীপ্তা আর সকল ভক্ত বন্ধুদের দেখতে পাচ্ছি এসে গেছি, আমরা অনেকেই একত্রিত হয়েছি। তাহলে আজকে আমরা শুরু করি। তবে শুরুর আগে একটি কথা বলবো, পরেও আরও অন্যান্য ভক্ত বন্ধুরা এলে তখন আমরা আরেকবার প্রসঙ্গটা শুনে নেব। এই যে 125তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই উপলক্ষে মা শারদা সেবাশ্রম কলকাতা উল্টোডাঙায় ওদের যে অফিস, সেই মা শারদা সেবাশ্রম থেকে ভক্ত সম্মেলনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। 15ই মে রবিবার, মানে এই 1 মে প্রতিষ্ঠা দিবস, তারপরে 15ই মে দুপুরবেলা 3টে থেকে 6টা পর্যন্ত। স্থান হচ্ছে বিবেকানন্দ হল, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র। প্রবেশ মূল্য লাগছে 100 টাকা। উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীবৃন্দ এবং বিশিষ্ট বক্তাগণ। প্রবেশপত্র সংগ্রহের সময়ও এখানে দেওয়া আছে, সকাল 10টা থেকে বেলা 12টা, আর দুপুর 3টে থেকে সন্ধে 6টা। মা শারদা সেবাশ্রমের ফোন নাম্বারও আমরা পাচ্ছি, আমার প্রোফাইলেও শেয়ার করা আছে, আরও অনেকেই আমরা শেয়ার করেছি। আমরা চাই যে সকল ভক্ত বন্ধু এতে অংশগ্রহণ করুন। আর আমরা বক্তা হিসেবে আশা করছি এনাদের পাবো পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী হরিচরণানন্দজি মহারাজ, শ্রী অরিন্দম দাস, ডক্টর পূর্বা সেনগুপ্ত এবং সঙ্গীতে শ্রী কল্যাণ চট্টোপাধ্যায় ও অন্যান্য শিল্পীদেরও আমরা পাচ্ছি। সুতরাং আমরা এই যে সংসারে সবসময় তো এক ধরনের কথাবার্তার মধ্যে থাকি, সেখান থেকে নিজেদের মনকে যত আমরা ঈশ্বরাভিমুখী করব, এই ধরনের চিন্তা ভাবনা যত আমাদের মনের মধ্যে প্রবেশ করবে, তত দেখা যাবে যে সাংসারিক জাগতিক যে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ ইত্যাদিগুলো অপসৃত হচ্ছে। সুতরাং এই ভক্ত সম্মেলনে সকল ভক্ত বন্ধুদের বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমরা মাকে পাবো সংঘ জননী রূপে। মা নিজেই সে কথা বলছেন। মা বলছেন, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামারপুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে। মা যখন এই অবতার লীলায় এসেছেন, তখন তিনি ঠিক জীবের অনুকরণ করছেন। অবতার লীলার এইটাই হচ্ছে মাহাত্ম্য বা বৈশিষ্ট্য, যে তারা এসে ঠিক জীবের অনুকরণ করেন, যাতে জীব তাদের অনুসরণ করতে পারে। এবং সংসারে অধিকাংশ নারীর প্রাণের একটি আকুতি থাকে সন্তান লাভের। তা সেইভাবেই আমরা দেখছি মায়ের
অন্তরেও সেই আকুতি কিভাবে জেগে উঠেছে, যে মা বলছেন যে একটি ছেলে নেই, কিছু নেই, তো কি নিয়ে থাকবো, কি হবে। তখন ঠাকুর দেখা দিয়ে বললেন, মা তখন কামারপুকুরে একা একা, মা বলছেন একাটি রয়েছি। ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন, তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম, মাথা কেটে তপিস্যে করলেও যা মেলবে না। তা এই যে রত্ন ছেলে, এই এত ছেলে, তারপরে ঠাকুর আবার বলেছিলেন যে শেষে কিনা মা ডাকে অস্থির হয়ে যাবে। তা মা যদিও মা ডাকে অস্থির একদমই হননি, বরং মা অপেক্ষা করে থাকতেন আজ তার কোন সন্তান তার কাছে দীক্ষা প্রার্থনা নিয়ে আসবে। তো এইটা থেকে আমরা একটা জিনিস দেখতে পাই যে দেহজাত সন্তানের প্রতি তো আমাদের দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট সকল জীবের একটা বিশেষ সম্পর্ক থাকে, কিন্তু এই দেহ ছেড়ে তো একদিন আমিও চলে যাব, আমার সন্তানও চলে যাবে। তাহলে আমাদের সম্পর্কটা কিসের, কিরকম, এই বোধটাই মা আমাদের ভিতরে গাঢ় থেকে গাঢ়তর করে দিচ্ছেন, যে মাতৃত্ব বাৎসল্য একটি ভাব, এই ভাব সকলের জন্য, সকলের প্রতি সেই মাতৃভাব প্রত্যেকের মধ্যে যেন বিকশিত হয়। এবং এর জন্য নারী বা পুরুষ এই ভাবটি, এই দেহের আবরণটি মুখ্য ব্যাপার একটি নয়। যদিও আমরা এই মুখ্য ব্যাপারটির মধ্যেই বাস করছি, তবু মনে রাখতে হবে এই ব্যাপারটি বাইরের আবরণ নারীর কি পুরুষের সেটি কখনোই মুখ্য নয়। আমরা এটি যখন উত্তীর্ণ হয়ে সেই গভীরে প্রবেশ করব, তখন আমরা সেই যথার্থ বাৎসল্য ভাবটি নিজেরা আস্বাদন করতে পারবো। তাই তো মাকে আমরা বলি গণ্ডি ভাঙা মা, সকলের প্রতি তার সেই মাতৃত্ব। আর সেই মাকে স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি নিজেও বলেছেন, মা নিজেও শ্রীমুখে স্বীকার করেছেন যে তিনি এবং ঠাকুর অভেদ। অভেদ অর্থে কি, আমরা যেরকম স্বামী স্ত্রীকে মনে করি আমাদের জাগতিক বুদ্ধি দিয়ে, তা কিন্তু নয়। অভেদ অর্থাৎ ব্রহ্ম ও তার শক্তি, অগ্নি ও তার দাহিকা শক্তি, স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ ঠাকুর এবং তার শক্তি মা আমাদের। তো এই যে তাহলে আমরা শুনছি, তার থেকে আমরা বুঝতে পারছি যে স্বয়ং ঠাকুরই মায়ের মধ্যে দিয়ে মাতৃরূপে লীলা করেছেন এই দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট জীবের জন্য। কাশীপুরে ঠাকুরের সেবা ছেলেরা সব করত। মা বলছেন তিনি তাদের নানা কথায় আনন্দে রাখতেন। বলতেন একটু আনন্দ না পেলে ওরা কেমন করে পারবে। তিনি সবাইয়ের মন বুঝে চলতেন, পাপ গ্রহণ করে তার শরীরের ব্যাধি। বলতেন গিরিশের পাপ ও কষ্ট ভোগ করতে পারবে না, তার ইচ্ছা মৃত্যু ছিল, সমাধিতে অনায়াসে দেহ ছাড়তে পারতেন। বলতেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা মৌসুমী। আমাদের ভক্তবন্ধু মৌসুমী একটা বিরাট স্ট্রাগল পেরিয়ে এলো, অপারেশন, এবং আজকে যে সুস্থ হয়ে সে আমাদের সঙ্গে বসেছে একসঙ্গে, এইটাই খুব আনন্দের। এবং আমরা সকল ভক্তবন্ধু ঠাকুর মায়ের কাছে প্রার্থনা জানিয়েছি যে তাড়াতাড়ি শরীরে মনে সুস্থ হয়ে ওঠো। শরীর বিকল থাকলে আমাদের মনটাও যেন বিকল হয়ে যায়। তো আমরা সকল ভক্তবন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তারপরে আবার আমরা ফিরে আসি আমাদের মাতৃ প্রসঙ্গে। ঠাকুর মা বলছেন, ঠাকুর বলতেন আহা ওদের একটা ঐক্য করে বেঁধে দিতে পারতুম। এতদিন তো এ বলছে নরেনবাবু কেমন আছেন, ও বলছে রাখালবাবু কেমন আছেন, এই রকম ছিল। তাই অত কষ্টেও দেহ ছাড়েননি। ঠাকুর বলতেন তখন কাশীপুরে ব্যারাম, যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল। সাধারণ বুদ্ধি শুধু দেনা পাওনার জাগতিক বুদ্ধি, যারা লাভের আশায় এসেছিল তারা সব চলে গেল। বললে উনি অবতার, ওর আবার ব্যারাম কি, ওসব মায়া। কিন্তু যারা আমার আপনার জন, তাদের আমার এই কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে। ওগো তোমরা কিছু ভেবো না, এরপর ঘরে ঘরে আমার পূজা হবে, মায়েরই বলছি, বাপান্ত দিব্যি। ঠাকুর বলছেন
সেই কথা মা আমাদেরকে গল্প করছেন। মায়ের আত্মকথা বইটি থেকে আমরা আজকের প্রসঙ্গ শুনছি। সারদা দেবী আত্মকথা, সংকলন অভয়া দাশগুপ্ত, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক থেকে প্রকাশিত বইটি। আমার যে কত লোক তার কুল কিনারা নাই, ঠাকুর মায়ের যে কত লোক, আজকে তো আমরা সেটা দেখতেই পাচ্ছি। আজকে সারা পৃথিবী ব্যাপী এই রামকৃষ্ণ মঠ মিশনের জয়যাত্রা, এবং এই মহিরুহের তলায়, এই বটবৃক্ষের তলায় আজকে লক্ষ লক্ষ মানুষ এসে আশ্রয় পাচ্ছে। এবং আশ্রয় পাচ্ছে শুধু নয়, তাদের যে সন্ন্যাস গ্রহণ, সেই সন্ন্যাস গ্রহণের মধ্যে দিয়ে জগতের উন্নতি সাধিত হচ্ছে। বোধগয়ার মঠ, মা বলছেন বোধগয়ার মঠ, তাদের অত সব জিনিসপত্র, কোনো অর্থের অভাব নাই, কষ্ট নেই, দেখে কাঁদতুম। আর ঠাকুরকে বলতুম, ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি অমন একটি থাকবার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। মা যদি তার সন্তানদের জন্য শিবের কাছে, পিতার কাছে চেয়ে নেয়, তাহলে সেই ভগবতীর, শিবানীর প্রার্থনাকে তিনি না পূরণ করে থাকতে পারেন? আজকে তো আমরা সেইটিই দেখছি। আহা, এর জন্য মা বলছেন, ঠাকুরের কাছে কত কেঁদেছি, প্রার্থনা করেছি। ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে সব একসঙ্গে জুটলো। তারপর একে একে স্বাধীনভাবে পেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে। আমার তখন মনে খুব দুঃখ হলো। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম, ঠাকুর তুমি এলে, এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, আর অমনি সব শেষ হয়ে গেল। তাহলে আর এত কষ্ট করে আসবার কি দরকার ছিল? কাশী বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায়। সেরকম সাধুর তো অভাব নেই। তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্যে ঘুরে ঘুরে বেড়াবে, তা আমি দেখতে পারবো না। এই হচ্ছে মায়ের আকুল আকুতি। আজকে তো তাই আমরা দেখছি যে তারা কত সুন্দরভাবে আছেন এবং কত আনন্দের সঙ্গে। আর সেখানে গিয়ে আমাদেরও প্রাণে কত শান্তি, আনন্দ জাগে। আমার প্রার্থনা, তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে। আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। ঠাকুরকে মা যেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে তুমি কি জন্য এসেছো। দুদিন কি আনন্দ করে সকলকে নিয়ে তারপর চলে গেলে? যেন বেদের দল এলে, খানিক ম্যাজিক দেখালে, তারপর চলে গেলে? তা তো নয়। এই যে ধারাটি, এই ভাবটি স্বামীজি বলছেন ১৫০০ বছর ধরে চলবে। ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে। তারপর থেকে নরেন ধীরে ধীরে এসব করলে। তা নরেন্দ্রনাথ স্বামীজি যে ধীরে ধীরে এসব করলেন, তা সে করার কথা আমরা যদি আজকে ভাবতে যাই, তাহলে আমাদের চোখ দিয়ে জল বেরোবে। আমরা ভাবতেই পারি না যে মানুষ কোন পর্যায়ে কষ্ট করতে পারে। আর আমরা শুধু সুখান্বেষী, আরাম প্রিয়। শুধু তাই নয়, সেই সময় তাদের গৃহী ভক্তরা কি বললেন, কটি বাপে খেদানো মায় তাড়ানো ছেলে, তোমরা বাবা এবার ঘরের ছেলে ঘরে ফিরে যাও। স্বামীজি দৃঢ় কণ্ঠে বললেন, রামকে পাইনি বলে কি শ্যামাকে নিয়ে থাকতে হবে? লাভ যদি আমাদের নাই হয়, তা বলে কি আমরা আবার ওই ঘর সংসারে কলুর বলদের মতো ঘুরে মরবো? তাই ছেলেদের দাঁড়াবার একটু জায়গা হয়েছে। স্বয়ং জগন মাতা তিনি প্রার্থনা করছেন শিবের কাছে। সে প্রার্থনা আজকে আমরা দেখছি কিভাবে রূপায়িত হয়ে চলেছে। তার মানে কি, সেই একই শ্রী রামকৃষ্ণ শক্তি বিভিন্নভাবে বিভিন্ন জনের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। প্রদীপটিও আলো দেখায়, আবার একটি বড় হ্যাজাক সেও আলো দেখায়, মোমবাতিও আলো দেখায়। অর্থাৎ সকলের মধ্যে দিয়েই আমরা এটুকু বুঝতে পারছি
যে সেই শ্রী রামকৃষ্ণ শক্তি কিন্তু ক্রিয়াশীল। হ্যাঁ বাবা, মা বলছেন, হ্যাঁ বাবা, তিনি নিজের দেহের রক্ত দিয়েছিলেন পরের জন্যে। তিনি মানে স্বামীজি এত পরিশ্রম করেছিলেন যে রক্ত ওঠা পরিশ্রম। একদিন নরেন এসে বললে, মা, এই 108 বিল্লপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই একদিন। বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকতো। তাই ওখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। আমি কিন্তু বরাবরই দেখতুম, মা বলছেন, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। মঠের নতুন জমি কেনা হলে পর নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমা ঘুরে ঘুরে দেখালে। বললে, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁক ছেড়ে বেড়াও। আর এই বাড়িটি যে হলো উদ্বোধনের বাড়ির কথা বলছেন মা। এই 4 কাঠা জমি কেদার দাস দিয়েছিল, কে জানে, সব ঠাকুরের ইচ্ছা। আর ঠাকুর কিন্তু আমরা জানি স্বয়ং তিনিও এই বেলুড় মঠ আজকে যেখানে, সেখানে তার শ্রীচরণ স্পর্শ দিয়ে গেছেন তার প্রকট লীলায়। সেখানে কথামৃতে যাকে আমরা দেখি বিশ্বনাথ উপাধ্যায় নামে, ঠাকুর তাকে আদর করে কাঁপতেন বলে ডাকতেন। তিনি নেপাল রাজার একজন কর্মচারী ছিলেন। তা ওখানে ছিল কাঠের গোলা, সেই কাঠের গোলায় ঠাকুরকে তিনি নিয়ে গেছিলেন। কথামৃতে আমরা এই প্রসঙ্গটি পাই। নরেন আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই ফিরব। নরেনের কি সাধ্য? মা বলছেন, নরেনের কি সাধ্য? তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। ঠাকুর যেটি করবেন তার তো ঠিক করা আছে, তবে ঠিক ঠিক যদি কেউ ওর উপর ভার দেয়, উনি তা ঠিক করে দেবেন। আজকে আমরা সংসারে এত দুশ্চিন্তা করি, ছেলে পুলে নিয়ে, নিজেদের নিয়ে, যে আমাদেরকে দেখবে বুড়ো বয়সে, ছেলেপুলের কি লেখাপড়া হবে, বিয়ে থা হবে, কোথায় কি চাকরি হবে। ঠাকুর তিনি কাকুতি মিনতি করে বলছেন কলকাতার লোকেদের যে, বাবু গো, যদি ভালো লোকের ওপর ভার দেওয়া হয় সে কি কারো ক্ষতি করে গা? তাই এই যে ভারটি আমরা তো দিতে পারছি না, দিচ্ছি মনে করি, কিন্তু ভেতরে ভেতরে চিন্তা, আর নিজেদের যে প্ল্যানগুলো আছে, পরিকল্পনা, সেটা ফুলফিল যাতে হয় সেইটি ভেতরে ইচ্ছা। কিন্তু যথার্থ যে নির্ভর করতে পারে তার কিন্তু ভাবটাই আলাদা। কারণ মা এখানে বলে দিচ্ছেন, এই যে এত বড় কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নরেন স্বামীজির বাইরের আবরণটি স্বামীজির, সেইটিকে যন্ত্র করবেন বলে ঠাকুর অখণ্ডের ঘর হতে তাকে নিয়ে এসেছিলেন। কারণ সেই শরীরের ভিতর দিয়ে ঠাকুর সেই শ্রী রামকৃষ্ণ শক্তি আজকে জগতে ক্রিয়াশীল। শ্রী রামকৃষ্ণ শক্তি এক অপার, অসীম, অনন্ত শক্তি। সেই শক্তি যে কার ভিতর দিয়ে কখন কিভাবে প্রকাশিত হবে আমরা কেউ জানি না। কমলাকান্ত গাইছেন, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শুনা কার হে, মায়ের সেভাবও কেমনও বুঝিতে না পারি, সহজে পাগল হলো রে। তা আমাদের সেই এই জন্যই আমরা বুঝতে পারি যে সাধক কবির যে অন্তরাত্মা একেবারে মথিত করে যে অনুভব গান হয়ে বেরিয়ে এসেছিল, তা আজকে আমরা চোখে দেখছি। তিনি কখনো ঠাকুর রূপে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো তিনি মায়ের মধ্যে দিয়ে কাজ করছেন, স্বামীজির মধ্যে দিয়ে তো করছেনই, আবার বহু মানুষের ভিতর দিয়ে করছেন। তখন যে কাজ তিনি করছেন, সেই শক্তিকে কি আমরা দেখতে পাচ্ছি যে কখন তিনি কার ভিতর দিয়ে কিভাবে কি করবেন? তাই এই যে ঘটনা, আজকে 125তম প্রতিষ্ঠা বার্ষিকী মঠ ও মিশনের, এই প্রতিষ্ঠা যখন শুরু হতে চলেছিল, সেই শুরুর দিনগুলো কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর কিভাবে করলেন সেটি ভাবলেও বিস্মিত হতে হয়।
সেইখানেই বাছাই হয়ে গেল কারা অন্তরঙ্গ আর কারা বাইরের। মাও সেই কথা বললেন। ঠাকুরকে ছেলেরা সব বিড়ে নিয়ে তবে ছেড়েছে। বিড়ে নিয়ে মানে পরীক্ষা করে। বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জন টন ওরা সব কতদিন আধপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলা বলি করলে, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কিনা। সুরেশবাবু এলে কিচ্ছু বলা হবে না, ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাবে না, এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলেন। সারা দিন গেল, রাতও অনেক হয়েছে। এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে দেখ তো দরজা খুলে কে, আগে দেখ তার হাতে কিছু আছে কি না। আহা খুলেই দেখে লালাবাবুর মহিন্দার থেকে গঙ্গাধারের শ্রী শ্রী গোপালের বাড়ি, গঙ্গার ধারে যে শ্রী শ্রী গোপালের বাড়ি, সেখান থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। এইভাবে ঠাকুর নিভৃতে আড়ালে থেকে কৃপা করে চলেছেন। ক্রমাগত আমরা সেই কৃপার স্পর্শ পাই, পেয়েও যেন বুঝতে পারি না, তাই অস্বীকার করি। অকৃতজ্ঞ হয়ে আমরা সেটা পেয়েও না পাওয়ার কথা বলি। আহা খুলেই দেখে লালাবাবুর মনিন্দর থেকে গঙ্গার ধারে শ্রী শ্রী গোপালের বাড়ি, সেটি ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। এমনি আরও কদিন হয়েছে, সিঁথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল। এখন ছেলেরা তো মহা সুখে আছে। আহা নরেন বাবুরাম ওরা কত কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। আমরা এগুলো ভুলে যাই। আমরা বহু সময় এখনো মঠ ও মিশনের সম্পর্কে বিপরীত কথা শুনি। এই কথাগুলি শুনে আমরা যেন প্রতিবাদ করবার মতো দৃঢ় চিত্ত হই। এই বোধটা যেন আমরা হারিয়ে না ফেলি, আমরা মিনমিন করে যেন সেগুলো শুনে না চলে আসি। এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও মা বলছেন কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। আর শশী মহারাজ যাকে স্বামীজি পাঠিয়েছিলেন ম্যাড্রাসে, সেখানে সেই প্রচণ্ড গরমে তার একটু চর্মরোগ ছিল, তিনি ঠান্ডার দেশে যেতে পারবেন না, তো সেই জন্য তাকে ম্যাড্রাসে পাঠানো হলো। একদিন কিচ্ছু নেই, তিনি দুঃখে কাতর হয়ে বলছেন যে আজকে বালিই খাবো, তুমি যখন তাই ব্যবস্থা করেছো আজকে তাই ভোগ দেব, তুমিও খাবে আমিও খাবো। কিন্তু তারপরেই দেখা গেল যে একজন ভক্ত অনেক খাবারের বন্দোবস্ত করে সেখানে এলেন। নরেন একবার গয়া কাশীর দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে। দেখে একটি লোক খানকতক লুচি তরকারি মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে, রামজির প্রসাদ এনেছি, গ্রহণ করুন। নরেন বললে, আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই, তুমি ভুল করছো, আর কাউকে দিতে বলেছেন। লোকটি মিনতি করে বললে, না মহারাজজি, আপনার জন্যেই এইসব এনেছি। দুপুরে আমি ঘুমিয়েছি, দেখি কি স্বপ্নে একজন বলছেন, শিগগির ওঠ, অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দিয়ায়। স্বপ্ন ভেবে আমিও তাতে না উঠে পাশ ফিরে শুলুম। তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন, আমি উঠতে বলছি আর তুই ঘুমুচ্ছিস, শিগগির যা। তখন মনে হলো মিথ্যা স্বপ্ন নয়, রামজি হুকুম করছেন, তাই এই সব নিয়ে ছুটে এসেছি। তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে ওইসব খাবার গ্রহণ করেন। তা এর থেকে আমরা স্বামীজির কষ্ট, তার সঙ্গে তার যে সহ্য ধৈর্য কষ্ট, সে ছবিও যেমন দেখছি, তার থেকেও যেটি মস্ত বড় কথা আমরা এখান থেকে অনুধাবন করতে পারছি, শরণাগতি কাকে বলে। আমরা যদি এইভাবে তার উপর নির্ভর করি, দেখা যায় তিনি কোথা থেকে কী সব আশ্চর্য যোগাযোগ ঘটিয়ে দেন, যে আমার কি প্রয়োজন সেটা তো আমি নিজেই জানি না।
তিনি আমাকে রক্ষা করছেন, আমাকে তিনি দেখবেন, এইটি আমি জেনে বসে থাকতে হবে। তারপর তিনি সব সুন্দর যোগাযোগ ঘটিয়ে দেবেন। আরেকদিন এমনি হয়েছিল, মা বলছেন 3 দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদে মূর্ছা যাবার মতো অবস্থা। এমন সময় এক মুসলমান ফকির একটি কাঁকুড় দেয়, সেইটি খেয়ে তবে বাঁচে। নরেন আমেরিকা হতে ফিরে এসে এক সভায় একদিন ওই মুসলমানটিকে একবার দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সবার মাঝে বসালে। সকলে বললে, এ কি? তখন নরেন বললে, এ আমার জীবনদাতা। এই বলে ঘটনাটি সকলকে বললে। তাকে টাকাও দিয়েছিল, সে কিছুতেই নেবে না, বলে আমি কি করেছি যে টাকা দিচ্ছেন? নরেন কি তা শোনে? বলে দিয়ে দিলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কোন কষ্টের মধ্যে দিয়ে এই মঠ এবং মিশন সৃষ্টি হয়েছিল, এবং আমাদের শ্রী শ্রী মায়ের আকুল প্রার্থনায় ঠাকুর সমস্ত বন্দোবস্ত করে দিলেন, কিন্তু তার সঙ্গে মায়ের যে আকুল প্রার্থনা, তাতে ক্রমশ এই সুন্দরভাবে মঠ মিশনটি গড়ে উঠল। আর আমাদের স্বামীজি তার গুরু ভাইদের আত্মত্যাগ, চরম আত্মত্যাগ, যে কথা আমরা কল্পনাও করতে পারি না। তারপর আজকে আমরা আমাদের প্রসঙ্গে একদম শেষ পর্যায়ে এসে গেছি, কারণ আজকে গলাটা একটু ভেঙে রয়েছে, এত ঠান্ডা গরম, মানে গরমের জন্যই ঠান্ডা, আবার সেই ঠান্ডা থেকে বেরোলেই গরম। নরেন আমাকে, মা বলছেন, নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম পূজা যেবার করায় দুর্গা পূজা। হ্যাঁ, ঠান্ডা লেগে গলাটা বসে গেছে। নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে মা বলছেন প্রথম পূজা দুর্গা পূজা যেবার করায় সেবার পূজককে আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণা দেওয়ালে। 1400 টাকা খরচ করেছিল। পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সবাই খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ও মা, বলতে না বলতে খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ও মা, এ কি হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তা নেই মা, আমি সেধে জ্বর নিলুম এই জন্যে যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথায় কি ত্রুটি হবে আর আমি রেগে যাব, বকবো, চাই কি দুটো থাপ্পড়ে দিয়ে বসবো, তখন ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে। তাই ভাবলুম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে। তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম, ও নরেন, এখন তাহলে ওঠো। নরেন বললে, হ্যাঁ মা, এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসলো। তার মাকেও পূজার সময় মঠে নিয়ে এসেছিল। নরেন তাকে এসে বলে, ওগো তুমি করছো কি? মায়ের কাছে গিয়ে বসো না, লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ, মনে করছো বুঝি তোমার নরু এসব করেছে। তা নয়, যিনি করবার তিনিই করেছেন, নরেন কিছু নয়। তারপর আবার বললে, তুমি হয়তো তপস্যা করেছিলে বলে বিবেকানন্দকে পুত্র পেলে। স্বয়ং স্বামীজি শ্রী মুখে কথা বলছেন, আবার তপস্যা করো, আবার হয়তো একটা পাবে। হ্যাঁ গো, কাবাব চিনি আর আদা, এইটি একমাত্র ওষুধ। নরেন বলেছিল, মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখছি উড়ে যায়। আমি বললুম, দেখো দেখো, আমাকে কিন্তু উড়িয়ে দিও না। নরেন বললে, মা তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথায়? যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরু পাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর উড়ে যায়, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথাটা। তা আমাদের এই যে মঠ মিশন, এই মঠ মিশন 2 হাতে মা আগলে রেখেছেন, তবেই না আজকে ঠিক এত সুন্দরভাবে মঠ মিশন চলছে এবং সারা জগতে তার ছত্রছায়া বিস্তৃত হচ্ছে। ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে, এইটি তাদের সাধন। আহা, নরেন বলেছিল লাখ জন্ম হলেই বা তাতে ভয় কি?
তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি? তাদের তো আর পাপ হয় না। অজ্ঞানীরই যত ভয়, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়। কত লাখ লাখ জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে শেষে ভগবানকে চায়। ঢাক ঢোল বীণা সব যন্ত্র বাজিয়ে বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে। অর্থাৎ যতক্ষণ না আমরা শরণাগত হতে পারি ততক্ষণ কোনো গতি নেই, মা বলছেন। ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আর তাকে ছেড়ে দিত, জেলে পুরে রাখতো? আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপখোলা তরোয়াল। বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। সেখানেও দেখলাম ঠাকুরের কি মহিমা। কত সজ্জন লোক আমার কাছে তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনেছে এবং এই ভাব নিয়েছে। তা আজকে আমরা এই প্রসঙ্গটি মায়ের কথা দিয়েই শেষ করলাম, যে আজকে সারা পৃথিবী ব্যাপী এই ভাব ছড়িয়ে পড়েছে। মা নিজে তখন বলেছেন, আর সেই সময় থেকে আজকে তো আমরা আরো অনেকটা পথ আবার চলে এসেছি। আজকে আমরা দেখছি তাই যে এই যে বিশাল শক্তি, এই শক্তির স্ফুরণ চারিদিকে ঘটে চলেছে। শুধু তাই নয়, আমাদের গুরুদেব একটি কথা বলতেন যে এবার তিনি নানাভাবে প্রত্যেকের ভিতর সেই ভাবের স্ফুরণ ঘটাবেন। সকলেই, তারা হয়তো সাধারণ গৃহী মানুষ, কিন্তু তাদের ভিতরে ঠাকুরের শক্তি এমনভাবে কাজ করবে যে তারাও সকলে এই সংসারে বসে বসে তাকে উপলব্ধি করবে, অনুভব করবে। তা এই যে ছোট ছেলেরা এটি দেখে খুবই আনন্দ হয়। মা শারদা সেবাশ্রম, শিব জ্ঞানে জীব সেবা, এই যে মন্ত্রটি, এই যুগের এই মহামন্ত্রটি ঠাকুর স্বামীজির মধ্যে দিয়ে প্রচার করলেন। সেই মন্ত্রটিকে নিয়ে আজকে ছোট ছোট ছেলেরা, যাদের নিজেদেরও ক্যারিয়ার গড়া রয়েছে, তাদের নিজেদের সংসার ধর্মও রয়েছে, সমস্ত কিছু সামলে, তাদের লেখাপড়া সব সামলে, তারা কিন্তু প্রাণপণে ঠাকুরের পথে, স্বামীজির নির্দেশিত পথে এগিয়ে চলবার চেষ্টা করছে। এই প্রসঙ্গে আচ্ছা, চিত্রা বণিক একটা কথা বলছে, কালকে ও কি শুনতে পাবো? হ্যাঁ, আমাদের এই প্রসঙ্গ রোজ হয় গো। এই পাঠচক্র আমাদের প্রতিদিনই হয় 7:30 থেকে। আগামীকাল বৃহস্পতিবার আমরা ভাগবত কথা শুনবো রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজ থেকে। আর এই যে মা শারদা সেবাশ্রম, এখানে ভক্ত সম্মেলন এরা আয়োজন করছে 15ই মে রবিবার দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত। স্থান বিবেকানন্দ হল, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র। বর্তমান মঠ মিশনের অধ্যক্ষ স্বামী পরম পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজ, তার আশীর্বাদ ধন্য এরা। প্রবেশ মূল্য 100 টাকা। উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীবৃন্দ ও বিশিষ্ট বক্তাগণ। সুতরাং এই অনুষ্ঠানে সকলের আমন্ত্রণ রইল। সকলে চেষ্টা করবেন আসবার। সকাল 10টা থেকে বেলা 12টা আমরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবো, আর দুপুর 3টে থেকে সন্ধে 6টা। আর এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, একটু আমার প্রোফাইলে দেখবেন, বা এখানেও সৌরভ সেটি বোধহয় দিয়ে দিল, তো এখান থেকেই আমরা ফোন নাম্বারও পেয়ে যাব যোগাযোগ করবার জন্য। আর এখানে আমরা মহারাজজিদের পাচ্ছি, পূজনীয় স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী হরিচরণানন্দজি মহারাজ, শ্রী অরিন্দম দাস, পূর্বা সেনগুপ্ত, এবং সঙ্গীতে শ্রী কল্যাণ চট্টোপাধ্যায়। ডক্টর পূর্বা সেনগুপ্তর লেখা আমরা বর্তমানেও পড়ি, তার বিশেষ যে লেখাগুলি আমরা সবাই ভালোবাসি। এদের সকলের যে মহামূল্যবান
কথা আমরা শুনতে পাবো। আর যে কথা বারবার মনে হয়, সংসারে তো আমরা সবসময় সাংসারিক কথার বৃত্তেই ঘোরাফেরা করি, সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা করতে গেলে আমাদের এই ভক্ত সান্নিধ্য বিশেষ প্রয়োজন। সুতরাং সকলের জন্য রইল সাদর আমন্ত্রণ। 15ই মে রবিবার। আর এ বিষয়ে যোগাযোগ করতে হলে ফোন নাম্বার তো দেওয়াই আছে, আর প্রবেশ মূল্য 100 টাকা। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি প্রসঙ্গ। আমাদের গুরুদেব স্বামী স্মরণানন্দজি মহারাজ, তার বিশেষ আশীর্বাদ ধন্য এই মা শারদা সেবাশ্রম। তাহলে আজকের মতো আমরা প্রসঙ্গ এখানেই শেষ করছি। গলার কষ্ট সে তো থাকবেই, কিন্তু মায়ের কথা, ঠাকুরের কথা তিনি যে বলাচ্ছেন, এর আনন্দ তো আরো অনেক অনেক বেশি, তাই না? আর একটু তো হয়ই, ঠান্ডা গরম, আর যা গরম এখন, এর মধ্যে আমরা সবাই একটু এরকম একটু সবাই ভুগছি। তা যাই হোক, আবার কিন্তু আমাদের দেখা হবে আজকে রাত্রি 9টায়। এই যে 125তম প্রতিষ্ঠা দিবস মঠ ও মিশনের, এই প্রসঙ্গটি আমরা শুনব জন্মেরও প্রথম শুভক্ষণ এই শিরোনামে জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজ থেকে রাত্রি 9টায়। তখন আমরা শুনবো কাশীপুর উদ্যান বাটিতে কি ঘটেছিল সেই সময়, এবং তার সঙ্গে শুনবো স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজের একটি নিবন্ধ থেকে যে কিভাবে এই মঠ মিশন গড়ে উঠল। সকলের সঙ্গে থাকবেন। নমস্কার। রাত্রি 9টায় তাহলে আবার দেখা হবে। হ্যাঁ, অন্যদিন আরো বেশিক্ষণ আমরা শুনবো। জয় রামকৃষ্ণ। তাহলে আবার দেখা হচ্ছে। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। হ্যাঁ, লাইভ প্রোগ্রাম হবে। আমরা রাত 9টায় আবার একত্রিত হব জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব এই ফেসবুক পেজে।